পড়াশোনা শেষ হচ্ছে মোবাইল ঘষে লেখাপড়া সব কিছু দিচ্ছে যে জোশে যারা সব ভালো তারা কোথা গেল শিক্ষা হচ্ছে যে মাটি লেখাপড়া না শিখলে হবে যে মরণ কিন্তু লেখাপড়া বিবাই আরো টুকে টুকে পছরার ছেড়ে ধরো টুকে টুকে পছরার ছেড়ে ধরো যত পারো তোমরা টুকলি করো যত পারো তোমরা টুকলি করো শেষকালে হলে ভাঙাও শেষকালে হলে ভাঙাও ফাঁকি দিলে ফাঁকিতে কাটরে জীবন ফাঁকি দিলে ফাঁকিতে কাটরে জীবন ফাঁকি দিলে ফাঁকিতে আমার নাম মাস্টারমশাই নন্দ আমার পেছনেই খুব গন্ধ মন দিয়ে লেখাপড়া করে যেই জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরেছে আমার টিপিসিনি করে জীবন কাটে আমার ভাগ্যে শিখে ছেড়ে না মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না তা ওদের বিবেকে কি একটু জং ধরেন না আজকের ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী বাবার কাছে হালখাতা কাট পাঠাবো দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি 9731 রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো রাহুলের বাবা বলছেন হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি আমি মাস্টার নন্দ বলছি আমার পেছনেই খুব গন্ধ হ্যাঁ মাস্টারমশাই বলুন আমার ছেলে কেমন পড়াশোনা করছে পড়াশুনো গাছের ছাল গরু চড়ানো চিরকাল কেন মাস্টারমশাই এই কথা বলছেন কেন 5 মাস পড়াচ্ছি তোমার ছেলে 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে যাচ্ছে কেন মাস্টারমশাই আমি তো প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি দেখো কোন মেয়েকে নিয়ে মদনপুরে প্রেম করছে যত সব দেখি এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি 9437 ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবেন হ্যালো হ্যালো ঝিলিকের মা বলছেন হ্যাঁ ঝিলিকের মা বলছি আমি মাস্টারমশাই নন্দ বলছি আমার পিছনেই খুব গন্ধ হ্যাঁ মাস্টারমশাই বলুন আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছে তোমার মেয়ের পড়াশোনা হবে সারা জীবন গরু চড়াবে কেন মাস্টারমশাই আপনি এই কথা বলছেন 8 মাস পড়াচ্ছি 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে যাচ্ছে কি বলছেন কি আমি প্রতি মাসে টাকা ওর কাছে পাঠিয়ে দিই দেখো কোন ছেলেকে নিয়ে বকখালি হোটেলে উঠেছে যত সব চাকরি পরীক্ষায় ইন্টারভিউটা দিয়েছি চাকরি হলে তবেই আমি প্রাণে বাঁচি আবার কথা ফোনটা এলো দেখি হ্যালো হ্যালো কে বলছেন হ্যাঁ আপনি কি নন্দবাবু বলছেন হ্যাঁ আমি মাস্টার নন্দ বলছি আমার পিছনেই খুব গন্ধ হ্যাঁ আমি লালবাগ থানা থেকে বলছি লালবাগ খাতে হ্যাঁ স্যার বলুন স্যার হ্যাঁ আপনি যে চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন হ্যাঁ স্যার আপনি পাশ করে গেছেন হ্যাঁ আগামীকাল হ্যাঁ বারাইপুর থানা জয়েন করবেন सोल्जर टाका दर्जन में तो मेरा अपार्टमेंट आ गई सोल्जर टाका दर्जन में तो मेरा अपार्टमेंट आ गई আমি মাস্টারমশাই নন্দ কালকে চাকরির পরীক্ষা জয়েন দেবো তাই মনে পাই খুব আনন্দ ঠিক যখন সাড়ে 5টায় ভিক্টোরিয়ার বাগানটাতে আর বসে বসে বাদাম চিবাই বন্ধু তোমার অপেক্ষাতে আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেব কত প্রেমী এলো গেল না দেখি বাড়ির ভেতর ধাড়ি মুরগির আওয়াজ শোনা যাচ্ছে আমার মেজাজ গরম হয়ে আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না ঠিক যখন সাড়ে 5টায় ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চিবাই বন্ধু তোমার অপেক্ষাতে আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেব কত প্রেমী এলো গেল আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না আমার মেজাজ গরম হয়ে যাবে বাদাম চিবাতে আমি খুব ভালোবাসি কিন্তু সেই সময় কেউ যদি তর্ক করে আমি মোটে পছন্দ করি না নমস্কার 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 মাই নেম ইজ খাবি বেরা আমি একজন বিউটিশিয়ান বিভিন্ন রকম বিউটি পার্লারের কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি এই তো দুদিন আগে রিম্পা বৌদি বাড়িতে গিয়েছি রিম্পা বৌদি ভুরু সেভ করতে তা ভুরু সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুরু এত চুল তুলে তুলে আমি নাচে হাল এইভাবে তো ওইভাবে যাই ওইভাবে তো এইভাবে যাই এইভাবে ভুরুর চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি 500 টাকা রোজে কি একটা ফাইন দিতে হলো সেখান থেকে ভুরুর কাজ ছেড়ে দিয়েছি ইদানি হলো মাথার হেয়ারের কাজ ধরেছি একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ে কোণে সাজাতে হবে এবং মাথা চুলে সোজা করতে হবে কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছি কিছুতেই বাড়িটা খুঁজে পাচ্ছি না রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না কি করি বলুন তো
বলছিলাম কি নন্দবাবু বাড়ি কোনটা বলতে পারবেন? আমি মাসময় নন্দ, আমার পিছনে খুব গন্ধ। আপনি নন্দবাবু? হ্যাঁ। তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যাব। ও মা, আমি কি বের করবো? আপনি কি সোজা করে চলবেন? দেখো একটা মাসমশাই কি উল্টোপাল্টা কথা, আপনি এখান থেকে চলে যান। চলেছে, আরে তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যাব। দেখো কি উল্টোপাল্টা কথা, একটা শিক্ষকের সাথে এরা কি বলে আমি কি বুঝাচ্ছি। এই আপনি এখান থেকে চলে যান, দূর হ, দূর হ। আরে আপনি তো ফোন করে বলেন আপনার মেয়ের বিয়ে করে সাজাতে হবে এবং মাথা চুলে সোজা করতে হবে, তাই তো আমি এসেছি। ম্যাডাম, মানে আমার বিয়ে হবে, এদিকে চাকরি এদিকে বিয়ে, যার যখন হয় তার এইভাবে হয়। আরে আপনার বিয়ে না, আপনার মেয়ের বিয়ে। ম্যাডাম, আপনি ভুল ঠিকানা চলে এসেছেন। আপনি নন্দ ডাক্তারের খুঁজে নন্দ মাস্টারমশাই বাড়িতে চলে এসেছেন। ও মাই গড, আমি ডক্টর খুঁজে মাস্টার বাড়িতে চলে এলাম। আমি নন্দ মাস্টারমশাই গ্রামের পাঠশালা ছেলে মেয়েদের টিউশন পড়াই, কিন্তু কোনো ছাত্রছাত্রী আমার মাইনে দেয় না। কি বলছেন কি? আপনি পড়াশোনা শেখাচ্ছেন, কেউ মাইনে দিচ্ছে না? একটু মাইনে চেক করবেন। আরে কাঁদবেন না, কাঁদবেন না, ঠিক আছে। আমি আপনাকে দুটো প্রশ্ন করবো, আপনি যদি উত্তর দিতে পারেন মনে করো ভালো মাস্টারমশাই, আর যদি উত্তর দিতে পারেন মনে করো খারাপ মাস্টারমশাই। মাধ্যমিক পাস করতে গেলে নলেজের দরকার হয়, আর কলেজে পাস করতে গেলে কটা লেজের দরকার হয়। আমি কলেজ পাস করে বসে আছি, আপনি প্রশ্ন করুন, আমি সাড়ে সাড়ে উত্তর দিয়ে যাবো। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘোরে আমরা বুঝতে পারি না কেন? কারণ আমি নেশা করি না বলে। কি হয়েছে, আপনি নেশা করেন না বলে? কি করে হলো? যেসব মদ করে মদ গাঁজা খায়, হ্যাঁ মদ গাঁজা খেয়ে প্রচুর নেশা করে ফেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন তারা আকাশের দিকে চেয়ে দেখে পৃথিবী মোবো করে ঘুরছে। হ্যাঁ আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না। ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ কাকে বলে? সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয়? স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই 1 মিনিট ইন্টারেস্টিং এর সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয়ে যায়, তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, আমার লাস্ট প্রশ্ন, এটা আমি ইংরেজিতে করব। বলুন। এরপরে কি? এরপরে বিয়ের পরে কি? বিয়ের পরে ফুলসজ্জা, মানে শ্মশানের খাতা খোলা। কি বলছেন কি? বলছেন ম্যাডাম, আপনি কত ক্লাস পড়েছেন? এই তো পরে এমএ করলাম। পরে আবার এমএ হয় নাকি? আরে আমি করেছি। আপনি মৃত্যু পড়া পড়েছেন, ওইটুকু 5-এ উঠতে পারলেন না? আরে বলবেন না, 5-এ বছর পাইপ থাকে তাই 5-এ উঠলাম না। ও, আপনি পাইপের ভয়তে 5-এ ওঠেননি। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, বলছিলাম ম্যাডাম, চাঁদ দূরে না লন্ডন দূরে? লন্ডন দূরে। কেন, কিভাবে হলো? কিভাবে হলো মানে? আমরা ঘর থেকে চাঁদ দেখতে পাই, লন্ডন কি দেখতে পাই, তাই লন্ডন দূরে চাঁদ কাচ্ছি। ছোটবেলায় মায়ের কোলে বসে মা ভাতের নাড়ু গালি দিয়ে বলতো, এই দেখ সোনার চাঁদ দেখা যাচ্ছে, সেটা আজকে আপনার কাছ থেকে বুঝতে পারলাম। বলি শুনুন, আপনার সঙ্গে তর্ক করে করে লাভ নেই, আমার টুকটুকি বৌদি বাড়িতে যেতে হবে, তার বডি ম্যাসেজ করতে চলে যাচ্ছি। বলছেন ম্যাডাম, আপনি বিউটিশিয়ান, কয়েকদিন পরে আমার কানটা কটকট করছে, পরিষ্কার করে দেবেন? মনে হয় কানে খোলা হয়েছে। আপনি পরিষ্কার করে দিন, আমি ক টাকা লাগবে আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। আর টাকা লাগবে, তাড়াতাড়ি চলুন। ম্যাডাম, সাবধানে পরিষ্কার করবেন, কানে পর্দা বলে ফেটে যায় না যেন। ঠিক আছে, সরে আসুন, ফেটে যায় না যেন, সাবধানে। সরে আসুন। কি বের করছেন? কি কি বের করছেন? ও কানের মেশিন, বার করুন বার করুন, এত খুশি করে বার করুন। ওই, 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 ও এ তো নারকেল করুনি। এই নারকেল কুড়ায় তোমার খোল বের করবো। তুমি তুমি যেরকম মাস্টার সেরকম ও যন্ত্র। আপনি ঢুকিয়ে নেন, ঢুকিয়ে নেন, কি ঢুকিয়ে ভাষা ঠিক করুন, একটু দিই না, একটু দিই না, একটু দিই না। একটু কানে দাঁড়া, একটু গালে দি। বলো হরি হরি বলো হরি বাবা, বেরবেল বাবা, কি করে কি বার করে বাবা? এটা হবে? এটা দিয়ে পয়সা করা হয়। সাবধানে। দেখি আমি দিই নি, আপনি আ করছেন কেন? না দিলি আ করে কেউ, দিয়েছেন বলে তো আহা করেছি। ঠিক আছে, সরে আসুন। সাবধানে। আ আ আ আ। আপনি আহা করছেন কেন? আপনার কি পরিচয় করা হয়েছে? আপনার দিকে ভয় পাচ্ছি, আপনিও করছেন আমিও করছি। সাবধানে, আমার মনে হয় আগামী জীবনে আপনি নাক কান গলায় সার্জেন ছিলেন। আর কি মানুষ, আসুন। সাবধানে। এই হারিয়ে যাচ্ছে। शीशा हुआ दिल टूट जाता है
কোকিল ডাকে রে মনে মাই বাজে রে ডাকে রে মনে মাই বাজে পার্টি আমি টিউশনি বন্ধ করি এই পার্লারে আসি এই পার্লারে ঘর ভাড়া মাত্র 500 টাকা তাই 500 টাকা দেবো আর শুধু এনজয় আর এনজয় করবো আরে কে কোথাতে পালিয়ে দাঁড়িয়েছে কেন পালিয়ে যান এ কি তুমি এখন দাঁড়িয়েছো তাতে পালিয়ে যাও আর কি হয়েছে আরে কি হয়েছে মানে পুলিশ রেড করেছি পুলিশ রেড করেছে Yes. তাহলে এখানে বেশিক্ষণ থাকা যাবে না চলো আমরা পালিয়ে যাই লেটস গো ওই কোথায় পালাবি জমরার গর্তে? আমি অফিসার নন্দ, আমার পেছনেই খুব গন্ধ। বিউটি পার্লার নাম করে মধ্যচক্র বসিয়ে ছেলেমেয়েদের জীবনটাকে শেষ করে দেওয়া হচ্ছে। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি, ম্যাডাম এদিকে ঘরে দেখি। এ কি মাস্টারমশাই আপনি একটু ম্যাডাম আপনি এখানে কি করছে? হ্যাঁ আরে এটাই তো আমার বিউটি পার্লার এই বিউটির মালকিন আমি ও বিউটি পার্লার নাম করে মুখ চোখে বসে ছেলেমেয়েদের জীবনটাকে শেষ করে দেওয়া হচ্ছে। আপনার ব্যবস্থা পরে করছি, আগে এটাকে দেখি। দেখি মা প্রচুর পরিশ্রম হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে। এদিকে তাকাও দেখি মা, এদিকে তাকাও দেখি। কি মাস্টারমশাই আপনি এ কি আমার ছাত্রী ঝিলিক না? তুই যে আমার কাছে পড়ে 8 মাসের বাইরে নিয়ে টাকাগুলো নিয়ে কোথায় ঢোকাচ্ছি? হ্যাঁ এই কুত্তার বাচ্চা, তোরা যে মেরে মেরে ফেলবো, তোর মাথা কাটে ঝড়াড়ি ভাবলো। তুই কি মনে করিস? ওটাকে ও তো আমাদের পাশের পাড়ার শ্যামল শ্যামল। হ্যাঁ শ্যামলা, তুই আমার কাছে পড়তে আসতি না? সাইকেল করে পড়তে আসতি, ওই সাইকেলের পেছনে কেরিয়ে ছোটো বলে সামনে রড করে আসতি, সেই শ্যামল। আজকে নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। আমার মুখে দিল চুন ব্যবসা হবে চিটাং আমার মনেরই আগুন জলে যে দ্বিগুণ মানে এখন চলছে এটা কি Yes, বলতো? লাঠি এটা দোকানের লাঠি নয় যে কামড়ে কামড়ে খাবি, এটা অফিসারের লাঠি। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে। আমার মুখে দিল চুন ব্যবসা হবে চিটাং আমার মনেরই আগুন জলে যে দ্বিগুণ ও তুমি জ্বালা বড় জ্বালা ছেঁড়া কাটে, দেবো যখন লাঠি দিয়ে গেছে, দেবো যখন লাঠি দিয়ে গেছে। বলছিলাম কি স্যার একটু ম্যানেজ করে নিলে হতো না? আপনার কি লাগবে বলুন না। এই ম্যাডাম আমি আইনের লোক, আপনি যদি সরে যান। আরে ঠিকই তো বলেছে মাস্টারমশাই একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত ঝিলিক আমি তোর মাস্টারমশাই, তোর শিক্ষাগুরু, তোর কি দেখবো রে? হ্যাঁ তুই কত উঁচু উঠছিস তুই নিজে জানিস না। তুই এখান থেকে সরে যা। হ্যাঁ তুই মারবো, ম্যানেজ করবো, ম্যানেজ। তোকে ম্যানেজ করতে গিয়ে আমার চাকরিটা ড্যামেজ করি আর কি। করে খেলে চলে মরি সাথে ধরা উপরে চিকন চাকন, ভিতরে চুচন কিতন। কি বলছেন কি স্যার? বাইরে বিউটি পার্লার নামে বোর্ড ঝুলিয়ে রেখেছেন, বাইরে বিউটি পার্লার, ভেতরে কি কম্পিউটার পার্লার। যেখানে মাঝে হয় সন্ধ্যা হয় সেখানে 12 মাসের টাকা তুই দিলি ঢেলে এখানে। আরে মাস্টারমশাই কেন বুঝতে পারছেন না এখন আমাদের মডার্ন বয়েজ আমরা এখন ডিস্কে যাব পার্টিতে যাব এটাই তো এখনকার দিনের ফ্যাশন আমাদের মডার্ন বয় ডিস্কো যাবো, পার্টি যাবে, এটা আমাদের ফ্যাশন। একটু মায়াপুর যেতে পারি না, নবদ্বীপে যেতে পারি না? সারা পৃথিবীটা শেষ করছো, তোর আগে শেষ করে দেবো। করে খেলে চলে মরি সাথে ধরা উপরে চিকন চাকন, ভিতরে যেখানে মাঝে হয় সন্ধ্যা হয় সেখানে 4 মাসে টাকা তুই দিলি ঢেলে। মানি সামনে সবই গেল এই ভরা পথের কুকুরে বাজি আমার মানি সামনে সবই গেল এই ভরা পথের কুকুরে বাজি আমার তবে জ্বালা বড় জ্বালা ছেঁড়া চাটে, দেবো যখন লাঠি দিয়ে গেছে, দেবো যখন লাঠি। মাস্টারমশাই এখন লেখাপড়ার কোনো দাম নেই যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে এমএ বিএড করার পরেও শ্বশুর বাড়িতে গিয়ে নেতা ফেলতে হতো না এক স্যার আপনি মাছ কেন? মারছেন কেন? হ্যাঁ আমার টিউশন টাকা মারছেন কেন? এই এই লেখাপড়া কোনো দাম নেই? সবাই কি লেখাপড়া করে চাকরি করার জন্য? বলো তো শ্বশুর বাড়ি গিয়ে নেতা ঢালছে, তোর ভাগ্যে দেখবি ছাতা জুটবে না। লেখাপড়ার দাম নেই তাই করি এনজয় হঠাৎ ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ হেই, চুকার। আমি কলেজে পড়ে পেছনে 12খানা লেস তৈরি করেছি, আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি? হ্যাঁ এসে হঠাৎ প্রসব করে আমাদের গ্রামের ছেলে নরম মাথা গরম করা হচ্ছে। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। গান সম্পর্কে কি বলছেন হলো আমার সর্বনাশ। নিয়ে স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ। কি বলছেন কি স্যার? আমি একটা মেয়ে হয়ে সমাজে বাদ দিচ্ছি। হ্যাঁ বাঁশ দিচ্ছ, বাঁশ নয় আছলা বাঁশ দিচ্ছ, আছলা বাঁশ।
বিউটি পার্লার নাম করে মধ্যচক্র বসিয়ে ছাত্রের জীবনটাকে শেষ করে যাচ্ছে। এতে সমাজে ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার চলবে। লেখাপড়ার দাম নেই তাই করি এনজয়। হঠাৎ ছবি দেখে উত্তেজনা গান সাংসারিক কি বছর হলো আমার সাজনা বুঝতে গিয়ে সমাজে মনটাই আয়া মুখ করে যেটা শুধু কত ইনকাম দিল আমার মনটাই আয়া মুখ করে যেটা শুধু কত ইনকাম দিল আমার প্রেমে জ্বালা বড় জ্বালা রাস্তাতে দেব যখন লাঠি দিয়ে গেছে, দেব যখন লাঠি দিয়ে গেছে, দেব যখন লাঠি। সমস্ত সাক্ষ্য অনুযায়ী বিউটি পার্লার নাম করে মধ্যচক্র বসানো অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। সঞ্জলি আমরা কি জেলের মধ্যে যাবো না, তাহলে আমাদের মান সম্মান ধুলো মিশে যাবে। তার আগে ইন্সপেক্টরের ধর। ম্যাডাম, ম্যাডাম আপনি কি করছেন ম্যাডাম? ম্যাডাম 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 আপনি কি করছেন? ম্যাডাম ঝিলিক, ঝিলিক ম্যাডাম। ঝিলিক, আমি তোমার মাস্টারমশাই। তুমি আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দাওনি ঝিলিক, কিন্তু আজ আমার গায়ে হাত তুললে ঝিলিক। আমি যে তোমার মাস্টারমশাই, তুমি যে আমার গায়ে হাত তুললে না ঝিলিক, আমি আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক, আমি আমার গুরুদক্ষিণা পেয়ে গেছি। ম্যাডাম 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তারা এদেশে নারী হয়ে জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল। তারা এক নারী, আর তুমি এক অপবিত্র নারী হয়ে সেই স্বাধীন ভারতবর্ষটা আজকে শেষ করে দিচ্ছ। আর আমি আইনের লোক, প্রতিবাদ করতে হয়েছি বলে আপনি আমার গায়ে হাত তুললেন। একটা কথা কান খুলে শুনে রাখবেন ম্যাডাম, আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায়, আপনি সহ্য করতে পারবেন? আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম, আপনি সহ্য করতে পারবেন না। না না স্যার, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। টাকার মোহে পড়ে অনেক নিচু কাজ করেছি, অনেক নিচু পথে চলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন। আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে, বিবেক মারা গেছে, চেতনা যন্ত্রণা ছটপট করে পৃথিবীর বুকে ভারাক্রান্ত হয়ে বলছে, আঠে জিসকি মন্দির মসজিদ দিল গুরুদ্বারা হে, আঠে জিসকি মন্দির